ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পেপারগুলো আমি সলভ করে দিয়েছি। যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে সেই পেপারগুলো দেখে নিতে পারো। আমি তোমাদের এখন ফিলোজফি পরীক্ষার এমসিকিউর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে যুক্ত তারা তো জানো প্রত্যেক পরীক্ষায় আমি সাজেশন দিই। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যাতে পরীক্ষা সাজেশনগুলো পেয়ে যেতে পারো টাইম মতো। ভিডিওটা ভালো লাগলে লাইক, বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। বহু কারণবাদের একজন সমর্থক ছিলেন মিল, লক, ডেকার্ট, স্পিনোজা। মিল। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত করা হয়েছে তা হলো বহু কারণবাদ, পর্যাপ্ত সত্য, আবশ্যিক সত্য, আবশ্যিক পর্যাপ্ত সত্য। এটা হবে আবশ্যিক সত্য। উপমা যুক্তি সিদ্ধান্তে সম্ভবত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সত্য হলো সাদৃশ্যের সংখ্যা, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, ব্যক্তিগত বৈসাদৃশ্য আর ব্যক্তিগত সাদৃশ্য। এটা হবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। পক্ষপদটি পক্ষ আশ্রয়বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো সিদ্ধান্তের বিধেয়স্থান, সাধ্যে আশ্রয়বাক্যের বিধেয়স্থান, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে, সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। 5 নম্বর, এ বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো উদ্দেশ্য পদ, বিধেয় পদ, উভয় পদ, কোনো পদ ব্যাপ্য নয়। ক, উদ্দেশ্য পদ। যে যৌগিক বচনের সত্য সারণীর সব কয়টি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে স্বয়ং শত সত্য বচন, শত মিথ্যা বচন, আপত্তিক বচন, বিশ্লেষক বচন, শত মিথ্যা বচন। কারণ হলো সত্যের সমষ্টি, সংশয়াত্মক ঘটনা সমষ্টি, আপত্তিক ঘটনা সমষ্টি, অনিবার্য ঘটনা সমষ্টি, সত্যের সমষ্টি। হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে যুক্তিবাক্য, সিদ্ধান্ত, পূর্বক ও অঙ্গবাক্য। এটা হবে সিদ্ধান্ত। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, অনিশ্চিত, স্ববিরোধী। এটা হবে মিথ্যা। আরোহ অনুমানের সমস্যাটি হলো বৈধতা নির্ণয়, অবৈধতা নির্ণয়, আকারগত সত্যতা নির্ণয়, সামান্যীকরণ। এটা হবে সামান্যীকরণ। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের গুণগত লক্ষণ, কারণের পরিমাণগত লক্ষণ, আবশ্যিক সত্য রূপে কারণ, পর্যাপ্ত সত্য রূপে কারণ। এটা হবে খ, কারণের পরিমাণগত লক্ষণ। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সুনিশ্চিত, সম্ভাব্য, বৈধ, অবৈধ। এটা হবে সম্ভাব্য। আরোহ বস্তুগত ভিত্তি কি? প্রকৃতির একরূপকতা, নীতি এবং কার্যকরণ সূত্র, পরীক্ষণ এবং সত্যতা যাচাই, পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, গণনা এবং পরিমাপ। এটা হবে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়া হলো আরোহ অনুমান। এটি বলেছেন বেন, মিল, পাউয়ার, জয়েস। এটা হবে জয়েস। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয়স্থানে বসে থাকে তাকে বলে সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ, এদের কোনোটি নয়। এটা হবে সাধ্যপদ। যদি ই বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্যে বিধেয়যুক্ত আই বচনটি সত্যমূল্য হবে সত্য, স্ববিরোধী, মিথ্যা, অনিশ্চিত। এটা হবে সত্য। ভাষার প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি, আশ্রয়বাক্য, সিদ্ধান্ত, ন্যায়। এটা হবে যুক্তি। বৈধতার প্রশ্নটির সম্বন্ধিত হলো এটা হবে আনহ মুক্তিযুক্ত, উপমা যুক্তিযুক্ত, বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে, অবরোহ যুক্তির সঙ্গে। এটা হবে অবরোহ যুক্তির সঙ্গে। আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই। এই আরোহ যুক্তিকে নাম হলো বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান, উপমা যুক্তি, এদের কোনোটি না। এটা হবে উপমা যুক্তি। নিরপেক্ষ ন্যায়ের মূর্তি যেখানে মধ্যপদ উভয় আশ্রয়বাক্যর বিধেয়স্থানে অধিকার করে সেটি হলো প্রথম মূর্তি, চতুর্থ মূর্তি,
দ্বিতীয় মূর্তি আর তৃতীয় মূর্তি, এটা হবে দ্বিতীয় মূর্তি। একটি আরোহ যুক্তি সিদ্ধান্ত হয় সর্বদা সত্য, মিথ্যা, সম্ভাব্য, বৈধ, এটা হবে সম্ভাব্য। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন মিল, হবস, জনসন, বেকন, এটা হবে বেকন। যে যৌগিক বচনের সত্য সারণীর সব কয়টি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলা হয় স্বয়ংসত্য, সত্য, মিথ্যা, আপত্তিক বিশ্লেষক, এটা হবে সত্য। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো সামান্যীকরণ, আরোহমূলক লাভ, বৈধতা, অবৈধতা, এটা হবে আরোহমূলক লাভ। LOGS শব্দটির অর্থ হচ্ছে অনুমান, চিন্তা, বচন, সংবেদন, এটা হবে চিন্তা। মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অমৌখিক পদ্ধতি, ব্যতিরেকে পদ্ধতি, যুগ্ম পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি, এটা হবে যুগ্ম পদ্ধতি। বৈধতা অবৈধতার প্রশ্নটির সঙ্গে আরোহ যুক্তি, অবরোহ যুক্তি, বৈজ্ঞানিক যুক্তি, উপমা যুক্তি, এটা হবে অবরোহ যুক্তি। কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক সত্যকে নির্দেশ করেছেন বেইন, মিল, IM কপি, কার্ভেট, রিড, এটা হবে IM কপি। মিলের যে পদ্ধতিটি কাকতালীয় দোষ হয় তা হলো, এটা হবে ব্যতিরেকে পদ্ধতি। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন, এটা হবে সামান্য সংশ্লেষক বচন। ক। আশা করি তোমরা আজকের আমার MCQর কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি তোমাদের আরও সাজেশন দিয়ে দেবো ফিলোজফি থেকে।